ভালোই লাগছে, শোভাযাত্রা প্রত্যেক বছর হলে আরো বেশি ভালো হয়। সনাতন মায়েরা ভাইরা যারা সবাই এটা বেরোয়, এটা আরো সবাই হিন্দুরা আরো মানে শক্ত হবে। আজকের বার্তা বলতে এই যে বেরিয়েছে, এটা খুব খুশি আমরা, মানে সবাই হিন্দুরা। দেখতে পাচ্ছেন আমরা মিছিলে হাঁটছি, তারা এখানে দেখতে পাচ্ছেন সবাই তারা হাত তুলে তারা অভিবাদন করছে এবং তারা মিছিলে তারা নিচ্ছে, অর্থাৎ নাচছে এবং তারা আনন্দের সাথে আজকের এই ধর্মীয় যে শোভাযাত্রা, সেই শোভাযাত্রায় তারা সামিল হয়েছেন। সেই দৃশ্য দেখাচ্ছি আপনাদের বিভিন্ন বাংলা পর্দায়। আমরা কথা বলার চেষ্টা করব একজন দিদি। দিদি কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, বলা যাবে না, অসাধারণ অসাধারণ। মূলত আজকে আপনাদের এই যে শোভাযাত্রা কি কারণে, মানে আজকের যে আজ এই আমাদের সব হিন্দুদের একসাথে আসতে বলছে, যত হিন্দু আছে সব এক জায়গায় হোক আর আমাদের এই সম্মেলনে যোগদান করুন, এটাই আমরা চাইছি। দেখতে পাচ্ছেন তারা একই কথা বলছেন, হিন্দু একত্রিত করার কথা তারা কিন্তু প্রায় বলেই যাচ্ছেন এবং একত্রিত কথা তিনি বলছেন যে আমরা এখন দাঁড়িয়ে বড় তেলের মোড়ে। আমি দেখাবার চেষ্টা বলবো যে রাস্তা ধরে সারিবদ্ধভাবে মানুষ কিভাবে দাঁড়িয়ে আছেন এই মিছিলকে দেখার জন্য এবং উপলব্ধি করার জন্য তারা দাঁড়িয়ে আছে এবং অসংখ্য মহিলা বিজেপি মহিলা ধর্মীয় ভাবে তারা এসছেন এই মিছিল, তারা হাঁটছেন একভাবে গেরুয়া রঙে আবৃত এবং পায়ে হেঁটে তারা চলছেন। ছোট থেকে 1 থেকে 80 সকলেই প্রায় একই তাদের প্রতিধ্বনি, জয় শ্রীরাম। মা বোনেদের একটি নাম, মা বোনেদের একটি নাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হিন্দু 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 ছত্রপতি শিবাজী মহারাজ কি। আজকে আমাদের যে ধর্মীয় শোভাযাত্রা, হিন্দুদের একটা শোভাযাত্রা, রাম মন্দির রামনবমী হিসাবে এই রাম মন্দিরে হিন্দুরা আজ একত্রিত এবং হিন্দুরা আজকে রাস্তায়, আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন আজকে কি হারে হিন্দুরা আজ গোটা রাস্তায় নেমেছে। এই শোভাযাত্রাটা আমাদের কাছে একটা গর্বের এবং এটা ভারতবর্ষের মানে সুস্থ স্বাভাবিক ভাবে বেঁচে থাকা, ভারতবর্ষের গৌরবকে রক্ষা করা, ভারতবর্ষের সংস্কৃতি রক্ষা করা, সেইটা আমরা একত্রিত করে আজকে যাতে সারা ভারতবর্ষ পুনরায় হিন্দু রাষ্ট্র হতে পারে তার জন্য আমরা সেই চেষ্টা এবং এইটাকে আমরা খুব গর্ববোধ করছি। আজ আমরা সমস্ত হিন্দুরা এই সিঙ্গুর চণ্ডীতলা এক হয়ে রাস্তায় নামতে পেরেছি এবং এক হয়ে করে তখন কিন্তু হিন্দুরা ছেড়ে দেবে না। কেন এটা আপনারা ইতিহাসেও দেখেছেন, শিবাজিকেও দেখেছেন, আমরা সবসময় অত্যাচারিত হয়েছি, আমাদের সোমনাথ মন্দির ধ্বংস হয়েছে, আমাদের এই রাম মন্দিরেও গত 19 সালে এবং বিভিন্ন সময় আটক হয়েছে, কিন্তু আমরা পুনরায় তাদেরকে প্রতিহত করতে সক্ষম হয়েছি। তো হিন্দুরা শান্ত আছে বলে চিরকাল মার খাবে এটা নয়, হিন্দুরা আজ পথে নেমেছে, হিন্দুদের কাছে যদি কোনো আঘাত আসে তারা পাল্টা দেবে, এটা কিন্তু স্বাভাবিক হয়ে গেছে। এটা পশ্চিমবাংলায় হোক, ভারতবর্ষের যে কোনো প্রান্তেই হোক, সেটা দিকে দিকে আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন। হিন্দুরা কিন্তু বসে থাকবে না, মার দিলে পাল্টা মার হবে। হিন্দুরা জাগৃত, হিন্দুরা চুপচাপ বসে হিন্দু সংস্কৃতিকে ভেঙে দেওয়া যাবে না। আমরা রামের নামে শপথ করে নেমেছি, হিন্দুরা আগামী দিনে শান্তি এবং সভ্যতা যে রামচন্দ্র দেখিয়ে গেছে তার জন্যই আগামী দিনে আমরাও সেই পথকে বেছে নিয়ে আগামী দিনে এটাকে হিন্দু রাষ্ট্র বানাতে চাই এবং হিন্দুর শান্তি ফিরিয়ে আনতে চাই, ভারতবর্ষের শান্তি ফিরিয়ে আনতে চাই। ভারতবর্ষে যেন কোনো খারাপ ঘটনা, এখানে যেন কোনো সংঘর্ষ না হয়, কারণ হিন্দুরা সংঘর্ষ করে না, বিদেশিরা সংঘর্ষ পায়।